নমস্কার, আজকে আমরা যাচ্ছি ঢাকা ধামরাই রয়্যাল নারায়ণ মন্দির, বাবু ভবেশচন্দ্র ঘোষের বাড়ি। নারায়ণ মন্দিরটি পরিদর্শন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ধামরাই ঢুলিউটা থেকে সরাসরি সিএনজি করে যাওয়া যাবে। 250 থেকে 300 টাকা নেবে। এদিকে জয়পুরা দিয়েও যাওয়া যায়। আমরা সামনে এটা কিন্তু দারাজ বলে। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত মন্দিরটি কাছে। মন্দিরটি এতই কারুকার্য, স্বয়ং বিশ্বকর্মা এটিকে সৃষ্টি করেছে। মন্দিরে আমাদের সর্বপ্রথম চোখে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধের ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং নিচে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ও পঞ্চতত্ত্ব। উপরে চালিত আছে ভগবানের দশম অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, ব্রাহ্মণ, পরশুরাম, রাম, বলরাম, শ্রীকৃষ্ণ ও কল্কি। এদিকে বাম পাশে আছে রাধাকৃষ্ণর যুগল মূর্তি এবং ডান পাশে আছে রাম সীতার যুগল মূর্তি। মন্দিরটি আপনি যে দিকে তাকাবেন সকল দিকেই দৃষ্টি নন্দন এবং আকর্ষণ করে রাখবে আপনাকে। বিশেষ করে আমার কাছে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণের এই দৃশ্যটি অনেক ভালো লেগেছে। দুই পাশে গৌরনিতাই ও অপ্সরা, অপরদিকে পরীও আছে। উপরে আছে হাতি পরী। আর ময়ূরের পালকের মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল। বাহিরের ডান পাশের দেয়ালে আছে মহাবলী হনুমান প্রভু রামচন্দ্রকে সেতু তৈরি করার জন্য সাহায্য করতেছে লক্ষ্মণকে নিয়ে। উপরে চালিতে আছে পদ্মফুল, সর্বশেষ চূড়ায় আছে সুদর্শন চক্র। দুপাশে আছে ময়ূর। বাম পাশের দেয়ালে আছে মাতা যশোদা গোপালকে শাসন করতেছে। পেছনের দেয়ালে আছে অসুর এবং দেবতাদের মধ্যে অমৃতের ভান্ডার নিয়ে যুদ্ধ, যা কিনা ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত দিচ্ছে দেবতাদের এবং অসুরদের দিচ্ছেন সুরা। ধন্যবাদ সকলকে।